আন্তর্জাতিক কূটনৈতিক মহলকেও জানাচ্ছে যে ইসরায়েল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে যথেষ্ট সক্ষম। তাই প্রকাশ্যে আসলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই ভিডিও বার্তা মূলত দেশীয় জনগণকে আশ্বস্ত করার পাশাপাশি আন্তর্জাতিক দৃষ্টিকোণে ইসরায়েলের অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টা। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে তা কার্যকর করতে প্রচুর অর্থের প্রয়োজন। তিনি বলেন, যুদ্ধ করতে আমাদের প্রচুর অর্থ লাগবে, এজন্য আমরা বিশেষ বাজেট ঘোষণা করতে চাই। আমাদের প্রতিরক্ষা খাতে কয়েক বিলিয়ন শেকেল প্রয়োজন, যাতে সামরিক প্রস্তুতি, অস্ত্র প্রস্তুতি এবং আহতদের চিকিৎসার ব্যয় নিশ্চিত করা যায়। গত 10 দিনে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণে ইসরায়েলে 2339 জন আহত হয়েছেন। এই আহতদের মধ্যে বর্তমানে 95 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুধুমাত্র গত 24 ঘন্টায় 191 জন আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর ভিডিও বার্তা দুইটি মূল উদ্দেশ্যের জন্য। এক, দেশের জনগণকে দৃঢ়ভাবে আশ্বস্ত করা যে সরকার যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দুই, আন্তর্জাতিক পর্যায়ে ইরানের উপর চাপ সৃষ্টি করা। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু নিজে সরাসরি দৃশ্যমান না হলেও ভিডিও বার্তায় তার নেতৃত্ব এবং পরিকল্পনামূলক ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা স্পষ্ট। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে, ভিডিও বার্তার মাধ্যমে নেতানিয়াহু নীতি নির্ধারণী এবং সহযোগী দেশগুলোকে জানাতে চেয়েছেন যে ইসরায়েল ইরানের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত এবং প্রয়োজনীয় বাজেট ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। যুদ্ধের আর্থিক দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামরিক অভিযানের পাশাপাশি সশস্ত্র বাহিনী, হাসপাতাল, অস্ত্র উৎপাদন এবং নিরাপত্তা সংস্থার ব্যয় অনেক কোটি শেকেল। সাম্প্রতিক এই সংঘাতে ইরানের নিক্ষিপ্ত ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র আক্রমণের তীব্রতা আন্তর্জাতিক পর্যবেক্ষক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের উদ্বিগ্ন করেছে। আহতদের সংখ্যা ক্রমাগত বাড়ায়, ইসরায়েলের সামরিক এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপও বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নেতানিয়াহুর ভিডিও বার্তা মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যাতে দেশের জনগণ ও সেনারা মানসিকভাবে দৃঢ় থাকে এবং শত্রুপক্ষের মনোবল কমানো যায়। এই পরিস্থিতিতে নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েল যুদ্ধের জন্য আর্থিক, সামরিক এবং কৌশলগতভাবে প্রস্তুত। তার ভিডিও বার্তা শুধু দেশের অভ্যন্তরীণ জনগণকে নয়,